গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আমরা এখন আছি নারকান্ডা। এখান থেকে বেরিয়ে আজকে আমরা চলে যাবো চিৎকুল, বিভিন্ন রকমের সাইট সিন করতে করতে। তো চলো আমাদের সাথে বেরিয়ে পড়বে। কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, খুব ভালো ঘুমিয়েছি সত্যি কথা। এখন ব্রেকফাস্ট করব, সবাই মোটামুটি রেডি, বেরোবো। 9টা বাজতে চললো অলমোস্ট। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার সামনের ভিউটা কি সুন্দর, চলো তোমাদেরকে দেরি না করে ভিউটা দেখিয়ে দিই। এগুলো সব আপেলের গাছ, হ্যাঁ, সব এই চাষ হয়। আর যাতে বৃষ্টি পড়ে নষ্ট না হয়ে যায় তার জন্য এগুলো কভার করে রাখে। শিলাবৃষ্টি হয় নাকি এখানে খুব, শিলাবৃষ্টি এটা পড়ে নষ্ট না হয়ে যায় ফসলটা, ওর জন্য এরম ঢেকে রাখে সব জায়গায়। তাই দূরে যত দূর অবধি দেখতে পাবে দেখো সব তাই এরম জায়গায় জায়গায় ঢাকা। সেদিন পাহাড়ের প্রথম ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, পোহা, গরম গরম চা আর ডিমের পোচ। তো চিঙ্কি বেশ এনজয় করে খাচ্ছে, পরোটা পেয়েছে কেচাপ দিয়ে। এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। এবার চলো বেরিয়ে পড়ি। এখন এক জায়গায় ব্রেক নিয়েছি। এখানে এখন আমরা কোল্ড কফি অর্ডার করেছি। চিঙ্কি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এই যে আমরা নিয়েছি কোল্ড কফি। এখন খালি বৃষ্টিটা হচ্ছে, দেখো বাইরে কি পরিমাণ, বিশাল বৃষ্টি হচ্ছে। দারুণ ওয়েদার বাইরে, একদম জমিয়ে বৃষ্টি হচ্ছে, নেমেও তার মানে জমিয়ে ঠান্ডাটা পাবো আমরা এখন। এখন এসছি আমরা ভীমা কালী মায়ের দর্শন করতে। ভীমা কালী কিন্তু মায়ের একটা শক্তিপীঠ, 51টা পীঠের মধ্যে একটা পীঠ। তো বাইরে ভালো মতো বৃষ্টি হচ্ছে, আমরা এখন রীতিমতো ফেঁসে গেছি। দোকানদারের যে আন্টি ছিলেন উনিই আমাদেরকে ছাতার ব্যবস্থা করে দিলেন, ওনার ছাতা, সেই নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো বাইরে জুতো টুতো খুলে এই বৃষ্টির মধ্যে খালি পায়েই যেতে হবে, এরকমই নিয়ম। ইভেন মন্দিরে ঢোকার আগেও ঠিক এইখানে, এটা মন্দিরের গেট, বাইরে লকার আছে, ওখানে সবকিছু রেখে ঢুকতে হয়। তোমরা এখান থেকেই মাকে প্রণাম জানাও। এই হচ্ছে মন্দিরের ভেতরের চত্বরটা। এখানে আমরা একটু হেঁটে ঘোরাঘুরি করছিলাম বৃষ্টির মধ্যে। দেখো সবাই ছাতা টাতা নিয়ে হাঁটাহাঁটি করছি। আর ডালি মন্দিরের বাইরেই প্রচুর দোকান আছে, সেখান থেকে কিনে নিতে হয়। বাজে 4টে, আমরা লাঞ্চ করতে এসেছি এখন। তো বাইরের ভিউটা দেখো জাস্ট, যেখানে আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি বাইরে এরকম একটা সুন্দর ভিউ। রেস্টুরেন্টটাও বেশ ভালো, খালি এখানে একটাই প্রবলেম, ননভেজ পাওয়াটা একটু দুষ্কর, বেশিরভাগ জায়গায় ভেজ, যার জন্য চিঙ্কির খুব প্রবলেম হচ্ছে। তাই তো চিঙ্কি, প্রবলেম হচ্ছে? কতটা হচ্ছে? অনেকটা। আমাদের নেক্সট স্পটে পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিল। এখানে যদিও বলে রাখি, সন্ধে হতে হতে কিন্তু মানে আলো যেতে যেতে 8টা বেজে যায়। তো 8টা অবধি দিন থাকে, ভালো মতো ঘোরা যায়, অনেকটা বেশি টাইম পাওয়া যায়। কিছু জায়গায় রোজ খুব ভালো, বাট একটু অফবিট এরিয়াগুলো কিছু কিছু জায়গায় রোজ একটু খারাপ। তো এই যাচ্ছি আমরা, দেখো রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা। বাজে এখন 8টা 12, আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর এই হোটেলটার নামও কিন্তু ফাইনাল ডেস্টিনেশন। আমরা স্টে করছি আজকে চিৎকুলে। বহুত ঠান্ডা, এতক্ষণ গাড়িতে কোনো ঠান্ডা ফিল করতে পারিনি, আমরা টি শার্ট পরে বসছিলাম, এখন ভালো ঠান্ডা লাগছে। আর এখানটায় আশপাশে কিছু নেই, একদম ফাঁকা আমরা। আর একজন ব্যাগ নিয়ে হিলে গেছে, ওমা।
একটু এই গ্রেভি হোক। ঠান্ডায় বেশ গুছিয়ে খাওয়া-দাওয়া করলাম। ভাত, রুটি, ডাল, মটর পনির, চিকেন, সঙ্গে মিষ্টিও ছিল, সালাদ ছিল। ঠান্ডা যেমন জমিয়ে খেতেও বেশ মজা লেগেছে। বাঙালি বলে কথা, খাওয়া-দাওয়া খাদ্যরসিক না আমরা? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। বাই।